আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আমি কিছু কথাবার্তা আপনাদের মাঝে শেয়ার বা কিছু কথা বলতে চাই। আপনাদের মা-বাপ আছে, আমাদেরও মা-বাপ আছে, সবারই মা-বাপ আছে। মা-বাপ ছাড়া তো আর এই দুনিয়ার বুকে আপনি আসেন নাই, বা আমিও আসিনি নাই, বা আপনিও আসেন নাই। আমরা কিছু, কিছু সময় মা-বাপের সাথে অনেক খারাপ ব্যবহার করে থাকি। এটা ঠিক না। কোনো না কোনো এক সময় আপনিও বিবাহ করবেন, আপনিও সন্তানের বাবা হবেন। তাই আপনারা চিন্তা ভাবনা করে বাপ মায়ের সাথে খারাপ আচরণ করবেন, ব্যবহার খারাপ দেখাবেন। আপনারা কিছু কিছু বাপ মা আছে সম্পদ, মনে করেন আপনার বাপের অর্থ সম্পদ আছে, আমার বাপের অর্থ সম্পদ আছে, আপনার কয়েকটা ছেলে মেয়ে আছে, কাউকে কম দিতেছেন, কাউকে বেশি দিতেছেন। এটা ভাই জানা আমাদের ঠিক না। সবাই যদি মেধা আর যোগ্যতা নিয়ে যদি দুনিয়ার বুকে থাকতো, সবাই যদি ভালো পথে থাকতো, তাহলে আল্লাহ তাআলা ওই দুনিয়াতে জাহান্নাম আর জান্নাত বানাইতো না। এই দুনিয়ার বুকে সবাই কিন্তু ভালো না, কেউ খারাপ কেউ ভালো, চলবে। এই দুনিয়ার বুকে মানুষ যতদিন থাকবে খারাপ ভালো থাকবে, এবং খারাপ ভালো নিয়েই কিন্তু একটা মানুষ চলাচল করে। চলাচলের মধ্য দিয়ে কেউ ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে। আপনারা যারা বাপ মা আছে, কেউ কোনো সন্তানকে ভালোবাসা বেশি দিতেছে, কোনো সন্তানকে ভালোবাসা কম দিতেছে। আচ্ছা ঠিক আছে, ভালোবাসাটা কম দেওয়া নেওয়া এটা থাকে বা এটা চলে, আমিও দেখতাছি, আপনিও দেখতাছেন, আশেপাশের লোকজনও দেখতাছে। আচ্ছা দেখা দেখি ওগুলো বাদ, সম্পদের হিসাবে আসেন। সম্পদ, ভালোবাসা অন্তর থেকে একটু কম বেশি হইতাছে, এটা তো মেনে নিলাম। সম্পদ, সম্পদ আপনি কোনো সন্তানকে বেশি দিতেছেন, কোনো সন্তানকে কম দিতেছেন, এটা কিন্তু মৃত্যুর পরে আপনাকেই হিসাব দিতে হবে। একটা হক, যার যেটা হক, আল্লাহ তাআলা বলেছে যার যেটা হক তাকে ওই হকটা বুঝিয়ে দাও। বুঝিয়ে দেওয়ার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন। ভাই, একজনকে সুখে রাখলেন, একজনকে দুঃখে রাখলেন, একজনকে কষ্টে রেখে আপনি সম্পদ অন্যজনকে দিতেছেন, এটার হিসাব তো দিতে হবে। ঠিক আছে, আপনি হিসাব দিলেন, ঠিক আছে, কিন্তু এই দুনিয়ার বুকে ওই হকটা যে তার নষ্ট করে গেলেন, এটা আপনি কি করবেন? ওরা তো প্রাপ্য, আপনি তো পিতামাতা, পিতামাতা হয়ে কেন প্রাপ্যটা আপনি নষ্ট করে দিলেন? আপনার কি একবারও চিন্তা হলো না যে আপনার ওই সন্তানটা কি করে খাবে, কি করে চলবে? এটা যদি আপনার মন মানসিকতা যদি থাকতো, তাহলে সম্পদ এক সন্তানকে বেশি, অন্য সন্তানকে কম বা দিলেন না। এগুলো আপনারা কখনো করবেন না। বাপ মায়ের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটা অনুরোধ থাকবে, যার যার সম্পদ সুন্দরভাবে দিয়ে যাবেন। আর যদি না দেন, আপনার মৃত্যুর পরে যা করে তাই করবে। অথচ বেঁচে থাকতে আপনি হক জিনিসটা নষ্ট করে গেলেন, এটার হিসাব একের কাঠগড়াতে আপনাকে দাঁড়াতেই হবে। এটা আল্লাহই আপনাকে দাঁড় করাবে। কিন্তু সন্তান হিসাবে বাপ মায়ে অন্যায় করলেও কিন্তু সন্তান ক্ষমা করে দেয়। আর বাপ মায়ের সাথে সন্তান অন্যায় করলে কিন্তু গ্রামের আশপাশের লোকজন কিন্তু মান অপমান করে হাত পা ধরে বাপ মায়ের কাছে ক্ষমা চাওয়ায়। কিন্তু আপনারা অপরাধ করলে তখন কি কি হবে? সন্তান আপনাদেরকে ক্ষমা করে দিল, কিন্তু আল্লাহ তাআলা কাঠগড়ায় যে আপনাকে দাঁড়াতেই হবে। তাই অনুরোধ রইল, সন্তানের হক কোনো বাপ মা যেন নষ্ট না করে বা করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।